কথা বলবেন আমাদের আমজাদ ভাই, উনি ওনার প্রোডাক্ট সম্পর্কে এটা আপনাদের, ওনাকে আধা ঘন্টা সময় দিব আমরা, উনি আধা ঘন্টা আপনাদের সাথে কথা বলবেন। এটা দুই পক্ষরই, আপনাদেরও যদি কিছু উপকার হয়, ওনারও ব্যবসায়ী। নামাজ পর্যন্ত 1:30, ওই ছোয়া 1:30 আমরা চালা যাবো, একটা না, ঠিক আছে, একটা না ক্লাস চালা যাবো আমি, আপনারা ধৈর্য ধরে শুনবেন, আশা করি উপকৃত হবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, আমাদের শুরু করুন। আমি একটু নিচে যাই, কাজ করি। এই আমার একটা বই দিন। সবার হাতে কি বইটা পেয়েছেন? আলী ভাই, আলহামদুলিল্লাহ আমরা সবাই একটু সমস্যা। জি, আমরা সবাই একটু স্থিতিশীল হয়ে বসি। আর আজকে শুধু আমার প্রোডাক্টের পরিচিতি না, যেহেতু আপনারা সবাই খামারি, এখানে প্রোডাক্ট সম্বন্ধে ইভেন রোগ সম্বন্ধে কিছু কথাবার্তা হবে, যা আপনাদের ভবিষ্যতে বা বর্তমানে আপনারা যারা খামারি, একদম রানিং খামারি যারা, তাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের প্রথমেই যে প্রোডাক্টটা, জোরে টান দেন, ছিড়বে না, জোরে টান দেন, ছিড়বে না, ওগুলো হচ্ছে প্লাস্টিক ল্যামিনেশন করা, তো একটার সাথে একটা আটকে আছে। না না, খুলুক খুলুক খুলুক। জি, আমাদের এই বইটা আমরা সবাই সামনে নিব, সবাই আমরা বইটা সবাই খুলে সামনে নিব। আমাদের প্রথমেই একটা প্রোডাক্ট আছে ক্যালসাম জেল, খোলেন সবাই, ক্যালসাম জেল। জি, ক্যালসাম জেলটা হলো একটা ক্যালসিয়াম। প্রথমে আমাদের জানার দরকার যে আমরা কেন ক্যালসিয়াম খাওয়াই, কেন খাওয়াবো, তাই না? আমরা কেন ক্যালসিয়াম খাওয়াই? গাভীকে আমরা বেশিরভাগ ক্যালসিয়ামটা খাওয়াই গাভীকে। হয়তো আমরা এখন অনেকেই মোটা তাজাকরণের সময় আমরা ক্যালসিয়ামটা দিচ্ছি। মূলত ক্যালসিয়ামের কাজ কি, এটা আপনাদের অনেকেরই মনে হয় জানা আছে, কারণ আমি আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে আপনারা অনেকেই দীর্ঘদিন যাবৎ খামার করতেছেন। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি সময় ধরে খামার করতেছেন কি? 10 বছর, 15 বছর, 20 বছর, এরকম সময় খামার কে করতেছেন? বা নতুন খামারি কারা আছেন? নতুন খামারি কারা আছেন একটু হাত তোলেন। আর সবাই পুরান খামারি, তাহলে আপনারা মোটামুটি 6-7 জন আছেন নতুন খামারি। আচ্ছা, আমি ইন এভারেজ কথা বলছি। আপনাদের ক্যালসিয়াম খাওয়ানোর প্রধান কারণ হলো আমরা গাভীর থেকে আমরা ক্যালসিয়াম বের করে ফেলি। বের করা মানে হলো গাভী যখন আমাদেরকে দুধ দিচ্ছে দ্যাট মিনস আমাদের ক্যালসিয়াম ঘাটতির জন্য আমরা দুধ খাচ্ছি। আমরা এই ক্যালসিয়ামটা পাচ্ছি কোথায়? গরুর শরীর থেকে টেনে বের করছি, তাই না? তাহলে গরুর তো ক্যালসিয়ামের দরকার নাকি? গরুর ক্যালসিয়ামের দরকার আছে না? তাহলে গরুর ক্যালসিয়ামের দরকার, তো আমরা প্রাকৃতিকভাবে কিছু ক্যালসিয়াম পাচ্ছি গরুর জন্য। আমাদের খ্যারের সাথে ক্যালসিয়াম আছে, ঘাসের সাথে আছে, আমরা যারা রেডি ফিড দিচ্ছি এখন সেখানেও কিছু ক্যালসিয়াম রয়ে গেছে। তারপরও আমরা বাইরের থেকে কিছু ক্যালসিয়াম সাপোর্ট দিতে হয়, কারণ আমরা প্রাকৃতিকভাবে যে ক্যালসিয়ামটা দিচ্ছি ঘাসের সাথে বা খ্যারের সাথে বা ফিডের সাথে, খল্লি ভুসির সাথে, ওই ক্যালসিয়ামটা গরুর জন্য সাফিসিয়েন্ট না, যথেষ্ট না। তো এই জন্য আমরা বাইরে থেকে ক্যালসিয়াম খাওয়াই। আচ্ছা, এখন বাইরে থেকে যখন ক্যালসিয়াম দিব, ক্যালসিয়ামটা কিন্তু আমরা প্রেগনেন্সি আওয়ারের 8 মাসের আগে ক্যালসিয়ামটা খাওয়াইতে হয়। এটা কি আপনারা জানেন? যখন প্রেগনেন্সি আওয়ার 8 মাস হয় তখন আর ক্যালসিয়াম খাওয়ানো যায় না, যাবে না, কিন্তু এর আগে আপনাকে ক্যালসিয়াম খাওয়াইতে হবে, কারণ আপনি নিরাপদ ডেলিভারির জন্য ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিরাপদ প্রসব,
এটা বুঝতেছেন? আমার কথাটি বুঝতেছেন আপনারা? নিরাপদ প্রসবের জন্য ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যত বেশি ক্যালসিয়াম সাপোর্ট দিয়ে রাখবেন তত বেশি নিরাপদ ডেলিভারি হবে। আচ্ছা, এখন ডেলিভারির পরে কিন্তু আপনার ক্যালসিয়াম সাপোর্ট দিতে হয়। কেন দিতে হয়? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি প্রেগনেন্সি আওয়ারে বা তার আগে ক্যালসিয়ামের তেমন কোনো সাপোর্ট দেন নাই গরুকে, শুধু ঘাস খাওয়া গেছেন, খল্লি ভুসি খাওয়া গেছেন, এজ ইউজুয়াল সব খাওয়া গেছেন, কিন্তু আপনি অতিরিক্ত ক্যালসিয়াম যেটা দেওয়ার সেটা দেন নাই। না দেওয়ার কারণে গরু ডেলিভারির পরে পড়ে যায় গরু। এটাকে আমরা অনেকেই বলি মিল্ক ফিভার নামে। মিল্ক ফিভার হয় এটা বলি আমরা। গরু পড়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়, জন্ম হওয়ার পরে বাচ্চা উঠে দাঁড়াইতে পারে না। এগুলো সবই ক্যালসিয়ামের ঘাটতির কারণে হচ্ছে। তখন দেখা যাচ্ছে আমরা বাচ্চারে ওই সময় ভিটামিন ক্যালসিয়াম খাওয়াচ্ছি, খাওয়াইলে পরে দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা পরে বাচ্চা উঠে দাঁড়াইতেছে। গরু যখন পড়ে যাচ্ছে, গরুরে দেখা যাচ্ছে ওই ইঞ্জেকশন, ক্যালসিয়াম ইঞ্জেকশন রগে দিতে হয়, স্যালাইন দিতে হয়, অনেক কষ্ট করে তারে দাঁড়া করাইতে হয়। কিন্তু আমরা যদি প্রথম থেকে তাকে ক্যালসিয়ামের একটা সাপোর্ট দিয়ে যাই, ক্যালসিয়ামের একটা দিয়ে যাই তাকে, মানে বাইরের ক্যালসিয়াম যেটা আমরা প্রাকৃতিকভাবে যেটা দিচ্ছি, এটা এখন আর গরুর সাফিসিয়েন্ট না। কারণ প্রাকৃতিকভাবে আমাদের অনেক কিছু এখন ধ্বংস হয়ে গেছে। আপনারা যারা আজ থেকে 20 বছর আগে খামার করছেন, তখন অবশ্যই গরুকে বাইরের ক্যালসিয়াম খাওয়াইতে হয় নাই, তাই না? কারণ যেহেতু আমি ধরেন গত 30 বছর যাবত এই সেক্টরে আছি, এই সেক্টরে গত 30 বছর যাবত, 30 বছরের প্রথম যখন আমি কোম্পানিতে কাজ করি, তখন আমি মার্কেটিং অফিসার ছিলাম, তখন কোনো ক্যালসিয়াম বাজারে বিক্রি হইতো না গরুর জন্য। তখন শুধু বি কমপ্লেক্স, AD3, এই 2-4টা প্রোডাক্ট বিক্রি হইতো। ক্যালসিয়াম, এই যে লিকুইড ক্যালসিয়াম যেটা এখন আপনারা খাওয়াচ্ছেন, বা আমি যে কোম্পানির থেকে আজকে আপনাদের সাথে পরিচয় হওয়া, কথা বলার জন্য আসছি, আমরা এখন যে ক্যালসিয়ামটা বেচতেছি, এটা কিন্তু আজ থেকে 25 বছর আগে আমিও বেচি নাই, কারণ তখন দরকার হয় নাই। তখন হাইব্রিড কোনো জিনিস ছিল না, ছিল কিন্তু কম, আমরা শহরে পাইছি। গ্রামে হাইব্রিড কোনো জিনিস ছিল না। এখন আপনারা যে তরকারি খাচ্ছেন, যে মাছ খাচ্ছেন, সবই হাইব্রিড নাকি? আর এই হাইব্রিড হওয়ার কারণে আমাদের শরীরে যেরকম ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, ঠিক তেমনি গরু, মহিষ, ছাগল, ভেড়া যাই বলেন, প্রাণীকুলের ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে। আর এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে আমাদের বাজারে অনেক ধরনের ক্যালসিয়াম আসছে, অনেক ধরনের, যেটা আপনি হয়তো হাতে গুনে শেষ করতে পারবেন না। বাংলাদেশে মোস্ট প্রবাবলি 2000-এর+ কোম্পানি আছে, এবং রেজিস্ট্রেশন কোম্পানি আছে ধরেন প্রায় 1200+। রেজিস্টার্ড কোম্পানি 1200+-এর ভিতরে আমার নাম্বারটা হলো 742, আমার গভর্নমেন্ট লাইসেন্স নাম্বার হলো 742। আচ্ছা, আর আমার প্রোডাক্টগুলো ইন্ডিয়ার গুজরাট থেকে আসে। প্রত্যেকটা প্রোডাক্ট গভর্নমেন্টের অনুমতিক্রমে আসে, গভর্নমেন্টের লাইসেন্সের মাধ্যমে আসে। প্রত্যেকটা প্রোডাক্ট গভর্নমেন্টের DLS কর্তৃপক্ষ পরীক্ষা করে আমাকে সার্টিফিকেট দিছে যে হ্যাঁ তুমি এই প্রোডাক্ট আনতে পারো। এই মর্মে আমাকে প্রতি এলসিতে, এটা একবার না, জীবনে একবার সার্টিফিকেট দিছে তা কিন্তু না, আমার প্রতি এলসিতে এই পারমিশনটা নিতে হয়। এটা ওনাদের দপ্তর থেকে, ওনারা এটা ভালো জানে। খামার বাড়ির থেকে আমরা এই ইয়েটা নেই, সেবাটা নিয়ে থাকি বা পারমিশনটা নিয়ে থাকি। খামার বাড়ির হলো পশু সম্পদ মন্ত্রণালয়ের একটা অঙ্গ প্রতিষ্ঠান। আচ্ছা, আমার কাছে যে ক্যালসিয়ামটা আছে এটা হলো জেল প্রিপারেশন। এখন আপনাদেরকে বুঝাইতে হবে, বুঝতে হবে যে জেল প্রিপারেশনটা কি আর সাসপেনশনটা কি। সাসপেনশনটা হলো আমাদের, আমরা যেমন অনেকে গ্যাস্ট্রিকের লিকুইড সিরাপ খাই, খাইছেন কেউ গ্যাস্ট্রিকের লিকুইড সিরাপ? এটা ঝাঁকায় খাইতে হয়। এটা অ্যান্টাসিড প্লাস সিরাপ, যেটা এটা ঝাঁকায় খাইতে হয় না, এইটাই সাসপেনশন। ঠিক এরকম ক্যালসিয়াম আছে বাজারে, এরকম ঝাঁকায়া খাওয়াইতে হয়। আচ্ছা, আপনি ঝাঁকায়া যে জিনিসটা আপনি নিজে খাচ্ছেন, এটা ঝাঁকায়ার সাথে সাথে খাচ্ছেন। ঝাঁকায়া যদি রাইখা দেন 2 মিনিট 5 মিনিট, তাহলে এটা বসে যাচ্ছে না? হ্যাঁ, ঠিক সাসপেনশন ক্যালসিয়াম যেগুলো, এগুলো আপনি ঝাঁকায়া গরুর পানির পাত্র, বা আপনাদের এলাকায় কি বলে, নাইন্দা বলে নাকি, হাউস বলে। আচ্ছা, আমার বাড়ি যেহেতু নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা, আমাদের এলাকায় নাইন্দা বলে, বড় এরকম পাত্র, যেটা হাউস বলেন আপনারা। আপনারা ক্যালসিয়ামটাকে ঝাঁকায়া হাউসে দিলেন, গরু প্রথম টানে যে পানিটা খাইলো, ওইটাতে হয়তো কিছু ক্যালসিয়াম সে নিল, খাইলো, কিন্তু এর পরবর্তীতে 10 মিনিট পরেই যে পানিটা খাবে সে, বা আধা ঘন্টা পরে সে আবার যখন পানিটা খাবে, তখন কি সে ক্যালসিয়াম পাবে?
পাবে না, কারণ গরু উপর থেকে পানি খায়, তাই না? আর গরু তো আপনি ওইটা নাড়ায়া খাবে না, বা আপনি কন্টিনিউ গরুর পানির পাত্রের সামনে বা হাউজের সামনে দাঁড়ানো থাকবেন না যে 10 মিনিট পর এটা নাড়ায়া দিবেন, গরু ওটা খাবে। এরকম কি হয় আপনাদের ক্ষেত্রে? একটু কথা বললেন আপনার, একটু আওয়াজ দিয়ে, হ্যাঁ, তাইলে আমি কথা বলতে মানে আরো আগ্রহ প্রকাশ করব। আচ্ছা, তাইলে আমাদেরকে কি করতে হবে? আমরা যেহেতু আপনারা সবাই খামারি, তাই না? কথা বলেন, আপনারা সবাই খামারি তো? আচ্ছা, তাহলে আমরা যখন ক্যালসিয়ামটা কিনে আনি, হয়তো নিজের পকেটের পয়সা, আর না তো গরুর দুধ বেচা পয়সা, দোনোটাই নিজের পকেটের পয়সা, কারণ গরুতে ইনভেস্ট করছেন, সো দ্যাট দুইটাই নিজের পকেটের পয়সা। আচ্ছা, পকেটের পয়সা দিয়ে যখন ক্যালসিয়ামটা কিনে খাওয়াবেন, আমারটা খাওয়াইতে হবে এরকম জরুরি না, বা আপনি কালকে আমারটা মার্কেটে পাবেন না, হয়তো আরো 1 সপ্তাহ পরে আপনার আশেপাশে কোনো দোকানে পাবেন। কিন্তু ব্যাপারটা হলো, আপনারা জেল প্রিপারেশনের ক্যালসিয়াম কিনে খাওয়াবেন। কেন খাওয়াবেন? আপনাদের পয়সা উসুল করার জন্য। কারণ পয়সা উসুল বলতে কি বুঝাইছি? আপনি ক্যালসিয়ামটা খাওয়াবেন গরুর ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি দূর করার জন্য, তাই না? এটা টাকা দিয়ে কিনতেছেন, দেখা যাচ্ছে যে মার্কেটে 2000 টাকা দামের ক্যালসিয়ামও আছে, 5 লিটারের কথা বলতেছি, 2000 টাকা দামের আছে, 600 টাকা দামেরও আছে। এখন আপনারাই বুঝেন যে 2000 টাকা দামেরটা খাওয়াবেন না 600 টাকা দামেরটা। কারণ ওই যে 600 টাকা দামেরটা ওরকম তলানি পড়বে, ওইটা 600 টাকা দিয়ে খাওয়াইলে 600 টাকায় আপনার মাটিতে গেল, পয়সা উসুল হলেন, ওই 600 টাকা আপনার বৃথা। আপনি যদি 2000 টাকারটা খাওয়ান, এবং 2000 টাকারটা তো একবারে খাওয়াবেন না, দেখা যাচ্ছে 100 ml খাওয়াচ্ছেন প্রতিদিন, ওইটাই আপনার পারফেক্ট কাজে লাগবে। এবং ক্যালসিয়াম খাওয়াইলে, আপনি যদি ভালো ক্যালসিয়াম খাওয়ান, 3 দিন 4 দিন 5 দিনের ভিতরে আপনি রেজাল্ট দেখতে পাবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার গরু আগে এই কন্ডিশন ছিল, এখন এই অবস্থা দেখা যাচ্ছে ক্যালসিয়াম খাওয়ানোর পরে। জিঙ্ক খাওয়ানোর পর আপনারা বুঝবেন যে হ্যাঁ, আপনার গরু আগে এরকম ফ্যাকাশে ছিল, এখন এটা একটু চকচকা দেখা যায়, সুন্দর দেখা যায়, তেলতেলা দেখা যায়, তাই না? আচ্ছা, তাহলে ক্যালসিয়াম যখন আপনারা খাওয়াবেন, তাহলে আপনারা জেল প্রিপারেশনের ক্যালসিয়াম কিনে খাওয়াবেন। যদি কোনো দোকানদাররা জিজ্ঞাসা করবেন যে এটা কি ঝাঁকায়া খাওয়াইতে হয়, যে কোনো ক্যালসিয়াম কিনেন আপনারা, তাদেরকে জিজ্ঞেস করবেন, দোকানদাররা জিজ্ঞেস করবেন ভাই এটা কি ঝাঁকায়া খাওয়াইতে হয়? হ্যাঁ, ঝাঁকায়া খাওয়াইতে হয়, তাহলে এটা নেবেন না। তাদেরকে বলবেন যে ভাই আমার জেল প্রিপারেশনের ক্যালসিয়ামটা দেন। এখন দোকানদাররা আপনারা খামারি, আপনাদেরকে ভুল বুঝাইতে পারে। জেল প্রিপারেশনের আমার মোবাইলটা কার কাছে? জেল প্রিপারেশনের একটা ক্যালসিয়াম আপনাদেরকে এইটা দিয়ে দিতে পারে, দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, যদিও ছোট আকারে দেখবেন কিনা জানি না। এই যে লম্বা বোতলের ক্যালসিয়াম দেখতেছেন আপনারা, হ্যাঁ, এইটা কিন্তু জেল, এটা ক্যালসিয়াম জেল। এটা ওই যে বললাম না, গরু যখন পড়ে যায় তখন এটা 300 ml আছে, এটা চাপ দিয়ে মুখের ভিতরে দিলে হালুয়ার মতন, এটা ভিতরে একদম হালুয়ার মতো, এটা মার্কেটে আছে হালুয়ার মতন। এটা গরু চাইটা খাইলে গরু ইনস্ট্যান্ট সে মানে এনার্জি পায়, সে উঠে যায়। এটা হয়তো 2 বেলা 3 বেলা খাওয়াইলে গরু উঠে যায়, পাশাপাশি ইনজেকশন মারতে হবে। কিন্তু কোনো খামারিকে আপনাদেরকে যদি আপনারা যখন জেল প্রিপারেশনে ক্যালসিয়াম চাইবেন, আর যদি এইটা দেয়, বলে না এইটা না, লিকুইড ক্যালসিয়াম আছে জেল প্রিপারেশনে। আমাদের কোম্পানিটার নাম হলো ক্যালসাম জেল, যেটা আপনাদের সামনে আছে ক্যালসাম জেল, এটা হলো জেল প্রিপারেশন। এই জন্যই জেল প্রিপারেশন খাওয়াবেন, এটা ঝাঁকাইতে হবে না। এই পানিটা যেমন আপনার ঝাঁকানো লাগবে না খাওয়ার আগে, ঠিক আমাদের ক্যালসিয়াম বা জেল প্রিপারেশন অন্য চারটা আছে, ওইটাও ঝাঁকাইতে হবে না। বোতল নেবেন, ঢাইলা দিবেন খাবারের পাত্রে মাইপা, তার মানে এরকম ঢাইলা দিবেন না, মাইপা দিবেন, যতটুকু ডাক্তারের পরামর্শ, ডাক্তার সাহেবরা যতটুকু বলে অতটুকু আপনারা মাইপা দিবেন, সর্বোচ্চ 100 ml, এর বেশিও দিবেন না। আরেকটা কথা মনে রাখবেন, ওষুধ বেশি দিলে রোগ তাড়াতাড়ি ভালো হয়, এরকম একটা আমাদের মাইন্ডস আছে, সমস্যা আছে আমাদের ব্রেনের ভিতরে, যে হ্যাঁ একটু বেশি করে দেয় তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, একটু বেশি করে দেয় দুধ একটু বেশি হইব তাড়াতাড়ি না, এই কাজটা কখনো করবেন না। যেই কোম্পানি যেই ডোজে ওষুধ বানাইছে, এবার আপনার ক্ষেত্রে হোক, মানে হিউম্যানের ক্ষেত্রে হোক আর পশু পাখি ভেটেনারির ক্ষেত্রে হোক, যে কোম্পানি যেই ডোজে খাওয়াইতে বলে ওই ডোজে খাওয়াবেন। আপনি নিজেও ডাক্তারে লেখছে ট্যাবলেট একটা সকাল বিকালই খাবেন, 2টা খাবেন না। ডাক্তারে লেখছে 10 দিনই খাবেন, 11 দিন খাবেন না। এটা আপনার জন্য বলছি, ইভেন আপনার পশু পাখির জন্য। ডাক্তার যদি 5 দিন বলে 5 দিন খাওয়াবেন, কিন্তু আমাদের ভেটেনারি সেক্টরে দেখা যাচ্ছে কি 5 দিনও খাওয়ায় না,
2 দিন পরে যদি রোগ ভালো হয়ে যায় আর ওষুধটা